হাই ফ্রেন্ডস, ফটোশপ জাদু টিউটর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা ফটোশপ জাদুর এমন একটা জাদু শিখব যে জাদুর দ্বারা আপনার চুলগুলো অটোমেটিক সুন্দরভাবে চুলের জায়গা থাকবে, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দরভাবে। জাদুর মধ্যে কাজটি আমার অনেক ভালো লেগেছে, তাই আজকে সকলের মাঝে কাজটি শেয়ার করা। তো আসুন বন্ধুরা, আমরা সবাই কাজটি মনোযোগ দিয়ে শিখে নিই। তো আমি কাজটা ফটোশপ সিসিটি দেখাচ্ছি। তো আপনি আপনার কম্পিউটারে প্রথমে ফটোশপ সিসি ভার্সনটি সেট দিয়ে আমার কাজগুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন। তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। তো প্রথমে আমি ফটোশপ ওপেন করব। তো আমি যে ছবি নিখুঁতভাবে চুলের জায়গা থাকবে, দাঁড়িয়ে জায়গা থাকবে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। এটা স্টুডিওর অনেক কাজে করে, এটা অনেক কাজে আসবে তাদের। তাহলে আসুন প্রথমে আমরা এরকম একটা ছবি নিব যে চুলগুলো এলোমেলো। এবার আমরা একটা লেয়ার নিব, সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। তাহলে দেখুন ছবির একটি নতুন লেয়ার হয়ে গেল। এবার আমরা সিলেকশন করব, সেজন্য দেখুন ফটোশপ সিসি ভার্সনে একটা সুন্দর একটা টুল সংযুক্ত হয়েছে, যেটা হলো কুইক সিলেকশন টুল। এবার আমরা ছবিটাকে সিলেকশন করব। দেখুন জাদুর মতন আমাদের ছবিটা সিলেকশন হয়ে যাচ্ছে। আমার ছবিটা একটু সাইজ বড়, তাই একটু সময় এসছে। আস্তে আস্তে আমাদের ছবিটাকে সিলেক্ট করুন। তাহলে ছবিটা জাদুর মতনই সিলেকশন হলো। এবার আমার কাজ হলো মার্কস দেওয়া। সেজন্য আমরা দেখুন লেয়ারের নিচে অ্যাড লেয়ার মার্কস লেখা আসছে, ওখানে আমরা ক্লিক করব। তাহলে দেখুন ছবিটির চারপাশে একটা মার্কস ইফেক্ট চলে আসলো। এবার আমরা মার্কসে ডবল ক্লিক করব, তাহলে একটা মার্কস অপশন আসবে, প্রপার্টিজ আসবে। তো আমরা এখান থেকে রিফাইন বক্স থেকে মার্কস ইডিজে ক্লিক করে দেখুন আমার অপশনটি। এবার আমরা ভিউ মোড থেকে যেমন একটা মোড দিতে পারি, ওভারলি, অন ব্ল্যাক, অন হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অন লেয়ার্স। তো আমি অন হোয়াইটটি সিলেক্ট করলাম। এবার আমরা এই ব্রাশটি সিলেক্ট করে যে জায়গায় আমাদের চুল নিখুঁতভাবে কাটা দরকার, সেই জায়গায় আমরা ব্রাশ দিয়ে ড্রাগ করব। এবার আমরা আউটপুট অপশন থেকে ডিসমিনেশন কালারে ক্লিক করে এখান থেকে স্মুথ, ফেদার, কন্ট্রাস্ট, শেপ ইডিজি ক্লিক করে তবে আমরা স্মুথ দেখতে পারি, শুধু স্মুথটা কিরকম হবে, ফেদারটা কত দিতে পারে, এগুলো একটু সাইডে টেনে আপনি দেখতে পারেন। তো আমি সর্বশেষ ওকে দিলাম। রিপেয়ারিং মার্কস ছবি রেজুলেশন অনুযায়ী একটু সময় নিতে পারে, আমার ছবিটা একটু রেজুলেশন বেশি, তাই একটু সময় নিচ্ছে। এবার আমরা পিসের ব্যাকগ্রাউন্ডে কালার দিব, সেজন্য আমরা আগের লেয়ারটি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমাদের পছন্দ কালার নিয়ে দিতে পারি, যে কালারটা আমরা আমাদের ছবিতে দিতে চাচ্ছি। তো আমি এই কালারটি চুজ করে ওকে দিলাম। এবার আমরা একটি লেয়ার নিব, সেজন্য ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করব। তাহলে দেখুন একটি লেয়ার আমাদের লেয়ারে শো করছে।
এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ব্যাকস্পেস প্রেস করব, তাহলে আমাদের প্রোগ্রাম কালারটা আমাদের ছবির মধ্যে চলে আসবে। তাহলে এবার দেখুন কত নিখুঁতভাবে আমাদের চুলের জায়গা রয়ে গেল, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল জাদুর মতন, তাই না? এবং আপনি যে কোনো ছবির আপনি জাদুর মতন চুলগুলো কাটতে পারবেন। আমার কাছে চুল কাটার অনেকগুলো অপশন আছে, কিন্তু আমার কাছে এই অপশনটি অনেক ভালো লেগেছে, এমন অতি সহজে কাজটি করা যায়। আপনি ইচ্ছে করলে গ্রেডিয়েন্ট টুলও দিতে পারেন, গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারেন। তো আমি মাস্টার সাইজ ছবি বানাবো, সেজন্য এই ছবিটাই কালারটাই নিলাম। তো পরিশেষে পালে গিয়ে সেভ অপশন দিয়ে জিপিজি ফরম্যাটে আপনার পছন্দের জায়গা সেভ করে রাখুন। রেজলিউশন আমরা কোয়ালিটি বেশি দিব, সেজন্য আমরা কোয়ালিটি বাড়িয়ে দিয়ে ওকে দিয়ে দিলাম। বাস তো হয়ে গেল। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট বক্সে মন্তব্য করবেন। অবশ্যই আপনাদের সমস্যার সমাধান দিতে চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী টিউটোরিয়ালে।